স্বাগত ডিবিসি সংবাদে। এবার জানাবো খবরের বিস্তারিত। সাথে আছি রেদওয়ান আহমেদ। গেল 5.5 মাসের রাজনৈতিক দলগুলোর সাথে কাঙ্ক্ষিত বিষয়ে ঐকমত্য হয়েছে বলে জানিয়েছেন ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। সংবাদ সম্মেলনে তিনি বলেন, জুলাই সনদ কবে নাগাদ সই হবে তা নির্ভর করছে রাজনৈতিক দলগুলোর উপর। রাজনৈতিক দলগুলোর সঙ্গে 2 পর্যায়ের আলোচনার মধ্য দিয়ে কাঙ্ক্ষিত জাতীয় সনদ প্রণয়নের লক্ষ্যে তাৎপর্যপূর্ণ সংখ্যক সুপারিশ বা সংস্কার প্রস্তাবের ব্যাপারে জাতীয় ঐকমত্য অর্জন সম্ভব হয়েছে। সরকার এরই মধ্যে 18টি সুপারিশ পূর্ণাঙ্গরূপে, 12টি সুপারিশ আংশিকভাবে বাস্তবায়ন করেছেন বলে ঐকমত্য কমিশনকে জানিয়েছেন। কিছু কিছু ক্ষেত্রে অন্তর্বর্তী সরকার ব্যর্থ, সে দায় নিয়ে উপদেষ্টা পরিষদের কিছু কিছু সদস্য গদি ছাড়তে চান না, এমন অভিযোগ এনেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ। পিআর নয়, আগামী নির্বাচন বিদ্যমান পদ্ধতিতে হওয়া উচিত বলে মনে করেন তিনি। জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। কয়েকটি নির্বাচন গত 15 বছরে অনুষ্ঠিত হয়েছে, প্রত্যেকটাই ছিল জনগণের সাথে প্রতারণা। নির্বাচনের নামে প্রহসন মঞ্চস্থ করেছিল মাফিয়া নেত্রী শেখ হাসিনা। সাধারণ মানুষ ভোটের বাক্স নাগাল কোনোদিন পায়নি। তারা এইভাবে এক সন্ত্রাসের রাজত্ব কায়েম করে অবশেষে তাদেরকে দেশ ত্যাগ করতে হয়েছে। গাজীপুরের চান্দনায় সাংবাদিক তুহিনকে কুপিয়ে হত্যার ঘটনায় 20 থেকে 25 জনকে অজ্ঞাত আসামি করে হত্যা মামলা করেছেন নিহতের ভাই। সিসিটিভি ফুটেজ দেখে এরই মধ্যে জড়িতদের শনাক্ত করছে আইনশৃঙ্খলা বাহিনী। বৃহস্পতিবার রাতে বাসন থানায় মামলা করেন নিহতের ভাই সেলিম। এর আগে রাত 8টার সময় চান্দনা চৌরাস্তায় মসজিদ মার্কেটের সামনে বাদশা মিয়া নামের এক ব্যক্তির সাথে এক নারীর বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে বাদশা মিয়াকে কয়েকজন যুবক ধারালো অস্ত্র নিয়ে কুপিয়ে আহত করে। এই ঘটনার ভিডিও ধারণ করায় সন্ত্রাসীরা তুহিনের উপর চড়াও হয়। তারা প্রথমে তুহিনকে কুপিয়ে আহত করে, এরপর গলা কেটে নৃশংসভাবে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়।